আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দেশবাসী, প্রিয় ভাইরা, যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন মোবারকবাদ। তো প্রিয় ভাইরা, নওগাঁতে বৃষ্টি হালকা পাতলা হচ্ছে, আবার থেমে যাচ্ছে, এই অবস্থা। তো বিষয়টা হচ্ছে এই বিষয় না, বিষয়টা হচ্ছে আমি বর্তমানে যে মসজিদে চাকরি করতেছি, এই মসজিদে হালাত সম্পর্কে আপনাদেরকে কিছু কথা বলবো কি সংক্ষেপে। এই মসজিদে এই মসজিদে মনে করেন এই যে ছাদের ছাদ দিবে, তো এই জন্য কিছু মানে ছাদ দেওয়ার জন্য টাকা পয়সার দরকার। তো প্রবাস থেকে যারা আমাকে দেখতেছেন, তো তারা যদি এরকম মসজিদে, যদি এই মসজিদটায় যদি আপনারা দান করেন, অনেক উপকার হতো ছাদ দেওয়ার জন্য। যদি আপনারা সাদাকা করেন, মসজিদে দান করেন, এটার জন্য উপকার, মানে মানে মসজিদে উপকার হতো ছাদ দেওয়ার জন্য আর কি। আপনারা যদি দিতে চান তাহলে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে নাম্বার আমি পরে পাঠিয়ে দেব। আপনারা কমেন্টে জানাবেন, যে যেনারা দিতে চান তাহলে আপনারা কমেন্টে জানাবেন, তারপর আমি নাম্বার পাঠিয়ে দেব। এই যে মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন পাশে, এই মসজিদে ভিতরে এখনো ছাদ হয়নি, ছাদের জন্যই টাকা পয়সা তারা তুলতেছে। আমাকে বলছে যে হুজুর, আপনাদের এই ইউটিউব চ্যানেল ইসলামের আলো মিডিয়া অফিসিয়াল, এই চ্যানেলে একটু আপনারা জানাবেন, যদি কেউ যদি দিতে চায় আর কি। অনেক আছে তো প্রবাসী ভাইরা যে দান সাদেকা করে, তার সুস্থতার কামনা করার জন্য, অনেক দোয়া কামনা করার জন্য তারা মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে থাকেন। তো প্রিয় ভাইয়েরা, যারা দান করতে চান তারা সকলে কমেন্টে জানাবেন। আর আমি এই মসজিদের একটা নাম্বার আছে, ওই নাম্বারটা আমি পাঠিয়ে দেব, ওই নাম্বারে আপনার পাঠিয়ে দেবেন। যে মসজিদটা দেখেন, এটা এটা এই মসজিদ, এই মসজিদটা, এটা কাজ চলতে চলতে থেমে গেছে আর কি, আর হয় না। এই জন্য আমাকে বলছে আর কি, প্রবাসী ভাইয়েরা, অনেক ভাইয়েরা আছে তো দোয়া কামনার জন্য অনেক তারা এরকম বলে আর কি, দান করে। ওই জন্য আমি আবার আপনাদেরকে জানাইতেছি, আপনারা যদি দান করেন অনেক উপকার হতো, মসজিদে ছাদ হতো আর কি। মসজিদে মুসল্লিরা আসে, তারা এরকম আসার পরে বৃষ্টিতে ভিজা আসে, অনেক কষ্টে তারা নামাজ পড়ে। আমি মসজিদে নামাজ পড়াই, এই মসজিদের হালত সম্পর্কে আমি যতটুকু জানি আপনাদেরকে জানালাম আর কি। অনেকে কষ্ট করে নামাজ পড়তে আসে, অনেক তারা এরকম কষ্ট করে আসে। তো তাদের মসজিদে ছাদের জন্য এখানে সব ক্লিয়ার আর কি, সব ক্লিয়ার। এখানে শুধু মনে করেন যে এই যে মসজিদ, এখানে শুধু মনে করেন যে ছাদটাই খালি বেঁধে গেছে, এই যে টিনটা দেওয়া আছে আর কি। অনেক কয় বছর হয়ে গেল, কয় বছর বলতে 2-1.5 বছর হয়ে গেল টিন দিয়ে রাখা। তাছাড়া ছাদের জন্য অনেক কথাবার্তা চলতেছে আর কি। আপনারা প্রবাসী যারা থাকেন তারা একটু সাহায্য করবেন, মসজিদটা আল্লাহ তাআলার ঘর, ছাদটাই বেঁধে গেছে। তাছাড়া দেখেন এরিয়া পুরোটাই ক্লিয়ার, ঠিক আছে। গ্রিলের হিসাব করা হয়েছিল, গ্রিলটা ক্লিয়ার হয়েছে আল্লাহর রহমতে, আল্লাহর কিছু বান্দারা দান করছিল। আর ওই যে গেটের কথা বলছিলাম না আপনাদেরকে, দেখাইছিলাম তো একবার, ওই গেটের টাকা কালেকশন করে হয়ে গেছে আর কি। আর মসজিদের ছাদটাই একটু বেঁধে আছে, ছাদটা যদি হয়ে যায় আল্লাহর রহমতে, এগুলো মানুষগুলো পরবর্তীতে আশা করি কালেকশন করে, কিছু টাকা কালেকশন করে তারা এরকম প্লাস্টার করবে। টাইলস যদি লাগানোর সামর্থ্য থাকে তারা লাগাবে। মসজিদের
এই যে হালত সমূহ দেখেন, এই যে এই পুরোটা দেখালাম। এই মসজিদের নাম হচ্ছে বাইতুল ফালাহ জামে মসজিদ। এই মসজিদটি 2022 সালে নির্মাণ হয়েছে, মানে স্থাপিত হয়েছে। এই মসজিদে মানে কয় বছর হয়ে গেল আর কি, আমি মসজিদে আসে 2 মাস হচ্ছে আর কি, প্রথম জয়েন হয়েছে। আল্লাহ তাআলারই ইচ্ছাই আল্লাহ তাআলা আমাকে এখানে রাখছে আর কি। তো প্রিয় ভাইরা, আপনারা যদি এরকম সাহায্য করেন অনেক উপকার হতো আর কি। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। প্লিজ এই ইসলামের আলো মিডিয়া অফিসিয়াল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপনারা আগে পান। এই জন্য প্রিয় ভাইয়েরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য দোয়া রইল। মসজিদের হালত, এই মানে মসজিদে আল্লাহ তাআলা, আপনারা দোয়া করবেন যাতে করে মসজিদের যে এই ছাদটা হয়ে যায় তাড়াতাড়ি, যেন পরিপূর্ণভাবে হয়ে যায়। এরপরে মসজিদের মানে টাইলস থেকে শুরু করে যত যা কিছু প্রয়োজন, আল্লাহ তাআলা যেন পরিপূর্ণভাবে মসজিদটি পরিপূর্ণভাবে নির্মাণ হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।